বাংলাদেশের রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে নতুন করে আঁকা হচ্ছে রেখাগুলো। ঢাকার দিকনির্দেশ এখন যেন উত্তরের ড্রাগনের দিকে। চীনের সাথে বাড়ছে মিত্রতা, আর এতেই শঙ্কার মেঘ ঘনাচ্ছে ভারতের কপালে। বছরখানেক আগেও কেউ ভাবেনি বাংলাদেশ চীনের এত কাছাকাছি চলে যাবে, কিন্তু বাস্তবতা বদলে গেছে। 2024 সালের জুলাই অগাস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করে ছাত্র জনতা। এরপরেই বদলে যায় দৃশ্যপট। আধিপত্যবাদী ভারতকে দূরে সরিয়ে চীনের মতো বিকল্পের পথে হাঁটে বাংলাদেশ। 2004 সালেই চীন ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হয়ে যায়। বিশেষ করে টেক্সটাইল খাতে বাংলাদেশের সাফল্যের মূল উপাদান সুতা, সে কটনের বড় অংশই আসে চীন থেকে। এরপর একে একে গড়ে উঠেছে চীনা অর্থনৈতিক অঞ্চল, সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি বন্দরেও লাগে চীনের ছোঁয়া। চট্টগ্রামে চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল তো আছেই, এবার তারা হাত দিয়েছে মোংলা বন্দরেও। এবছরের মার্চে বেইজিং সফরে গিয়ে ডক্টর ইউনূস চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ ও ঋণ সহায়তা নিশ্চিত করেন। এর মধ্যে $400 মিলিয়ন কেবল মোংলা বন্দর আধুনিকীকরণের জন্য। এই খবর দিল্লিতে আতঙ্কের ঢেউ তোলে, কারণ এর আগে ভারত মোংলার এক টার্মিনালের পরিচালনার অধিকার পেয়েছিল। এখন সে জায়গায় চীনের প্রবেশ ভারতের জন্য এক কূটনৈতিক ধাক্কা। বিশ্লেষকরা বলছেন, এই স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা কৌশলের অংশ হিসেবে চীন এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত বিভিন্ন বন্দরকে নিজের প্রভাব বলয়ে টেনে নিচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরও এখন সেই মালার দুটো উজ্জ্বল মুক্তা। বেইজিং বলছে এগুলো শুধু বাণিজ্যের জন্য, কিন্তু ভারত আশঙ্কা করছে এই বন্দরগুলো একদিন চীনা নৌবাহিনীর ঘাঁটিতে পরিণত হতে পারে। শুধু সমুদ্র নয়, চীন এখন বাংলাদেশে প্রবেশ করছে নদীর পথেও। তিস্তা নদী প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে দিন দিন। তিস্তা পশ্চিমবঙ্গ ও উত্তর বাংলার প্রাণ, অর্থাৎ এখন চীনা প্রকৌশলীরা বাংলাদেশের অংশে নদী পুনর্গঠনের কাজ শুরু করল। ভারতের দাদাগিরির 12টাও বাজতে পারে। দিল্লি একে দেখছে কৌশলগত হুমকি হিসেবে। আরও বড় চিন্তার বিষয় হল, বাংলাদেশের উত্তরাঞ্চল লালমনিরহাটে চীন একটি বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে বলে রিপোর্টে প্রকাশিত হয়েছে। এই জায়গাটি ভারতের চিকেন স্নেক নামে পরিচিত সরু ভূখণ্ডের খুব কাছেই, যে অংশ ভারতের উত্তর পূর্ব 7 রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ। ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে চীনের উপস্থিতি ভারতের জন্য কৌশলগত দুঃস্বপ্ন। এদিকে ডিজিটাল খাতেও চীনের প্রভাব দৃশ্যমান। হুয়াওয়ে 2021 সালেই ঢাকায় চালু করেছে বাংলাদেশের প্রথম 5G নেটওয়ার্ক। স্মার্ট সিটি প্রকল্প, নজরদারি ক্যামেরা, ডেটা সেন্টার, সবখানি এখন চীনা প্রযুক্তির দাপট। ভারতের সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই সিস্টেমগুলো দিয়ে সংগৃহীত ডেটা শেষ পর্যন্ত বেইজিংয়ের হাতেই পৌঁছে যেতে পারে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতেও চীনের শক্ত অবস্থান। 2002 সাল থেকে দেশটির সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী হচ্ছে চীন। 2010 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের 73% অস্ত্র এসেছে চীন থেকে। সাবমেরিন, ট্যাঙ্ক, মিসাইল, রাডার, সবখানে চীনের ছোঁয়া। ভারত বাংলাদেশ সম্পর্কের আরেক জটিল ইস্যু হল অভিবাসন ও নাগরিকত্ব আইন। ভারতের এনআরসি ও সিএএ নীতিকে কেন্দ্র করে দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস বেড়েছে। বাংলাদেশে আশঙ্কা, এসব পদক্ষেপে বিপুল সংখ্যক মুসলমান ভারতে অবৈধ ঘোষণা হয়ে ফিরে আসতে পারে, যা দেশটির সামাজিক ভারসাম্য নষ্ট করবে। এসব ইস্যুতে দুই দেশের মধ্যে যে আস্থার ঘাটতি রয়েছে তা আজ স্পষ্ট। অনেক নিরপেক্ষ বিশ্লেষক মনে করেন, ভারতের আধিপত্য ও একচোখা নীতিতেই ঢাকাকে দিল্লি থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছে। মুখে গণতন্ত্রের কথা বললেও ভারত চায় বাংলাদেশে স্বৈরাচার জিইয়ে রাখতে। কোনোভাবেই বাংলাদেশকে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় না নয়াদিল্লি।